আল্লাহ গো, আমার মুরগি মরে গেছে। জেতা মুরগি কেমনে মরলো গো? তোমার কি কান্দে ধরছে? অলক্ষী ধরছে রে, তুই ঘুমাইতেছস? হ্যাঁ, আর আমি ঘুমাস বউ লইয়া। তুমি সকাল সকাল এনে সিলাসিলি শুরু করছো কেন? এই দেখ, আমার শখের মুরগি মরে গেছে, অলক্ষীর কারণে মরে গেছে। মুরগি কোনদিন মরতে দাও নাই? তুমি কোনো কথা বলবো না। আমার মতের বিরুদ্ধে বাপ পুত মিললে একটা অলক্ষী করে আনছো। কি হয়েছে আম্মা? কি হয়েছে বুঝো না? তোর কারণে মরে গেছে। এটা তো খুবই খারাপ হয়েছে। এটা খারাপ হইছে না ভালো হইছে সেটা পরে দেখেন যাইবো। আম্মা কি কইতাছে শুনছো? আম্মা কইতাছে তুমি আমগো বাড়িতে আসার পর আমগো বাড়িতে অলক্ষী লাগছে। আম্মা যা কইতাছে তা যদি কোনোভাবে সত্যি হয় তাহলে কিন্তু তোমার আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। এই নইল মায়ের বলা, এরকম বলাই তো আমি চাইছিলাম। তুই কি ভদ্রতা জ্ঞান সব ভুলে গেছস? বৌমারে বিয়ে করার আগে বৌমার বাপের কাছে যা যা চাইছিলা সবকিছু তো দিছি। আমি রাজি হইছিলাম, কিন্তু আব্বা আম্মা যেহেতু এই মেয়ের পছন্দ করতেছে না, আম্মা যেহেতু কইতাছে ওইটা অলক্ষী, তার মানে আসলে ওইটা অলক্ষী। আপনি এসব কি কইতাছেন? আমি অলক্ষী হইতে যাবো কেন? আমি কি ক্ষতি করছি? জন্মের পর মা রেখাইছ, বিয়ের 7 দিন আগে বাপে রেখাইছ, এখন আমার সংসার দেখাইতে আসছ, তুমি জানি আমার পোলা রেখে এলাই। এই অলক্ষীর এই বাড়ি থেকে দাঁড়াই দিন। আমার মার যদি তোমার কারণে কিছু হয় না তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হইব না। তোমার লাঠি দিয়ে আমি এই বাড়ি থেকে বাইর করে দিব। বৌমা, তুমি আমার কথায় কোনো দুঃখ পাবেন তো, ঘরে যাও। আমি কি তাইলে সত্যি অলক্ষী বউ? বাবা কবির, আমি না তোরে কইলাম ইউটিউবে সার্চ দিয়ে দেখতি, এই যে আমার মাথাটা চক্কর দিল। আমি আর কয়দিন বাঁচি? সামান্য একটু মাথা চক্কর দিছে, এটা লেগে কি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে হইব? মা তো বাচ্চা আছে, অন্ত বুঝতেছ না। মা থাকতে দরদ বুঝবা না, মরলে বুঝবা। তোমার মাথা ঘুরে পড়ে গেছে, তুমি বিশাল কিছু মনে করছো। আর কেন তোমার মাথা ঘুরে পড়ছো জানো? এই যে দিন ভরে বক বক করো, এই কারণে। মন্ডা এ মাথা চক্কর কি তুমি বুঝো? বুঝো তুমি ঘর জামাই কি বুঝবা? আমার উপর বদনজর করছে, আমি আর বাসুম না। এই অলক্ষী যে কদিন এই বাড়িতে আছে, আমারে কবরে পাঠাইয়া দেয়, এই বাড়ি ছাড়বো। তোমারে কবরে পাঠাইবো, তোমারে কবরে পাঠাইবো, আর আমি কি ছায়া ছায়া দেখুম? আমি নগদ ওরে কবরে পাঠাইয়া দিব। ও গলে কোটা কাটা দিছো মা। এই অলক্ষী কি কিছু করছো? আমি আগেই জানতাম এরকম হইব। আমি সাদা ভাত দিতেছি, সাদা ভাত খাও। এই স্টপ! তুই বান মারছস মারার লাগিয়া, ওর আবার সাদা ভাত দিয়ে দমট করার ব্যবস্থা করতেছস। আজকে তো পড়াস, আমি কিছু করি নাই। আজকে তো পড়া। কাটা, এ এক কঠিন কাটা। এই কাটা সহজে নামবো না। তুমি আমার পোলাটারে বাঁচাও। তোর পোলারে বাঁচার ক্ষমতা আমার নাই, বাঁচার ক্ষমতা হলো উপরওয়ালার। আমি শুধু চেষ্টা করতে পারবো। চেষ্টা করা লাগলাম, চেষ্টাই করেন যেভাবেই হোক। আমার গলায় যে কাঁটাটা লেগে গেছে, এই কাঁটাটা নামান। এই যে আমার অলক্ষী বউটা, এটা আমি বাড়িতে আসার পরে এগুলো হইতাছে। তুই বলার আগে আমি সব কিছু জানি। কোনো লাভ নাই। এই আসলাম কবিরাজ যতদিন তোদের সাথে আছে ততদিন পর্যন্ত তোদের কোনো ক্ষতি করতে পারবে না। 501 টাকা এখানে হাদিয়া পালা। ওই কালো জাদুর কত শক্তি! দিতেছি তোরে আমার পোলারে বাঁচাও। আমার পোলা ছাড়া আমি বাঁচুম না। আমার পোলা যদি কিছু হয় তোরে আর আপনারে আমি ছাড়ব না কিন্তু। আল্লাহ গো, আমার ভাইটারে কি করছে? হ্যাঁ, এই অলক্ষীর কাম না? আমি যখন আয়া পড়ছি, এই অলক্ষী কেমনে কি করছে এটা আমি খুঁজা বাই করে ছাড়বো। গলায় কোনো মাছের কাটা আটকে নাই, এটা কালো জাদুর কাটা। তুই আমার বাপের বাড়ি আসার পর থেকে যত অলক্ষী ঘটনা শুরু হয়েছে, আমার ভাই আর আমার মার যদি কিছু হয় তোরে খবর করে ছাড়া দেবো।